2024 সালের আইপিএল শুরুয়াতে তৃতীয় ম্যাচ কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ। এই দুটি টিমের মধ্যে হতে চলেছে ভয়ঙ্কর ঘামাসান যুদ্ধ। একটা টিম যেমন আমাদের সকলের চোখের মণি, ঠিক অন্যদিকে হায়দ্রাবাদও খুব ডিসেন্ট টিম, সেটা আমরা জানি। কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ দুটো টিমই আইপিএল জগতের সফল টিম। এই দুটো টিমই আসছে একে অপরের সামনাসামনি, লড়তে চলেছে আইপিএল এর প্রথম ম্যাচ। সেই ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে কলকাতার বুকে, ইডেন গার্ডেন্সের মাটিতে। তো আজ যেটা টপিক সেটা হলো দুটো টিমের ফাইনাল প্লেইং 11। দুটো টিম কি ফাইনাল প্লেইং 11 নিয়ে নামবে তার বিষয়ে কথা বলবো। তো কিন্তু আগে যাওয়ার আগে ফ্রেন্ড, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ ফ্রেন্ডস একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিও, আর যুক্ত থেকেও আমাদের চ্যানেলের সাথে। রেগুলার তোমরা ক্রিকেট রিলেটেড ভিডিও দেখতে পাবে এই চ্যানেলে। তো ফ্রেন্ডস, দেরি না করে আজ আসবো হেড টু হেড মোকাবেলা করতে। দেখে নেবো কলকাতার হায়দ্রাবাদের মধ্যে কে বেশি শক্তিশালী আর কে আছে এখনো কমজোর। দুটো টিমের মধ্যে রয়েছে দিগ্বিজয়ী বিশ্বজয়ী প্লেয়ার, তো তাদের একে অপরের সাথে তুলনা করে দেখবো কে শক্তিশালী আর কে রয়ে গেছে কমজোর। তো প্রথমে আলোচনা করা যাক হায়দ্রাবাদের ওপেনিং। হায়দ্রাবাদ যে ওপেন করতে চলেছে সে হলো ট্রাভিস হেড আর অভিষেক শর্মা। অস্ট্রেলিয়া বিশ্বজয়ী টিমের সদস্য যে ছিল সেই হেডকে আমরা দেখতে পাবো হায়দ্রাবাদের ওপেনিং করতে। আর সেই হেড ইন্ডিয়ার মাটিতে, আমাদের ভারতীয় মাটিতে প্রচুর সফল। বিশ্বকাপের ফাইনালে, সেমিফাইনালে আমরা তার ঝলক দেখেছি, এবং আসা বিভিন্ন টি20 ম্যাচে ইন্ডিয়ার বিরুদ্ধে যেসব ম্যাচ হয়েছে সেগুলোতে আমরা দেখেছি যে হেড কীরকম খেলে। তারপরে আসি কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের কাছে রয়েছে দুজন কুখ্যাত ওপেনার, ভেঙ্কটেশ আইয়ার এবং ফিলিপ সল্ট। হ্যাঁ বন্ধুরা, এই সেই ফিলিপ সল্ট যাকে রয়ের পরিবর্তে নিয়ে আসা হয়েছে কলকাতার টিমে। দুজনই কুখ্যাত ব্যাটসম্যান, একদিকে যেরকম ফিলিপ সল্ট, অন্যদিকে লেফট হ্যান্ড ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার বড় বড় কারনামা করে থাকে, বড় বড় কাজ করে থাকে ভেঙ্কটেশ আইয়ার। হয়তো ছোট নাম কিন্তু বড় পরিচয়। এক সময়ে 2021 সালে ভেঙ্কটেশ একা হাতে কলকাতাকে ফাইনালে পৌঁছে দিয়েছিল। এরপর আসি মিডল অর্ডার। হায়দ্রাবাদের মিডল অর্ডারে যে থাকছে সে হলো রাহুল ত্রিপাঠী। রাহুল ত্রিপাঠী একসময় কলকাতা সদস্য ছিল, আর 2021 সালে সেমিফাইনাল ম্যাচে কলকাতাকে 6 মেরে নিয়ে গিয়েছিল ফাইনালে। তো সেই রাহুল ত্রিপাঠী থাকছে এখন কলকাতার এগেনস্টে। প্লাস তার সাথে থাকছে মায়াঙ্ক আগরওয়াল, যে হয়তো বড় ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় তার নাম ডাক নেই, কিন্তু ছোট ক্রিকেটে বড় নাম। এবং তার সঙ্গে যে থাকছে সে হলো সাউথ আফ্রিকার বুকে, সাউথ আফ্রিকার মাটিতে জন্ম নেওয়া হেনরিক ক্লাসেন, যে অস্ট্রেলিয়াকে একা হাতে শেষ করে দিয়েছিল কিছুদিন আগে। অস্ট্রেলিয়া সিরিজে সে একা হাতে অস্ট্রেলিয়াকে শেষ করে দিয়েছিল। সেই হেনরিক ক্লাসেন ফিনিশার হিসাবে থাকছে হায়দ্রাবাদের টিমের তরফে। একই সঙ্গে যদি দেখি কলকাতার, তাহলে কলকাতার আমরা দেখতে পাবো প্রথমে ক্যাপ্টেন, যে কলকাতার ক্যাপ্টেন সে শ্রেয়াস আইয়ার, তাকে আমরা দেখতে পাবো কলকাতার মিডল অর্ডারে 1 ডাউনে তিনি নামবেন। এবং তার সঙ্গে যে থাকবে সে হলো নীতিশ রানা। নীতিশ রানা আগের বছর নিজে হাতে একা দায়িত্ব নিয়ে কত সুন্দর ম্যাচ খেলতে পারে ক্যাপ্টেন হিসাবে, সেটা দেখিয়েছিল এবং তার কতটা যোগ্যতা সেটা প্রমাণ করেছিল। শ্রেয়াস আইয়ার না থাকা সত্ত্বেও শ্রেয়াস আইয়ারের জায়গাতে কখনো কমই পড়তে দেয়নি। তো সেই নীতিশ রানা থাকবে মিডল অর্ডারে। প্লাস তার সঙ্গে যে থাকছে সে কুখ্যাত অলরাউন্ডার, দিগ্বিজয়ী অলরাউন্ডার, বিশ্বজয়ী অলরাউন্ডার, যার নামে একা এক হাতে দুনিয়া কাঁপে, সে হলো অ্যান্দ্রে রাসেল। সে থাকছে মিডল অর্ডারে, কলকাতার ব্যাকবোন, মেরুদণ্ড, এবং যে ছাড়িয়ে দিতে পারে সামনেওয়ালা টিমের ঘুম, সেই রাসেলকে দেখতে পাবো আমরা কলকাতার মিডল অর্ডারে। লোয়ার অর্ডারে যদি কথা বলা হয় তো লোয়ার অর্ডারে আমরা প্রথমে হায়দ্রাবাদের তরফ থেকে দেখতে পাবো মার্কারাম, ওয়াশিংটন সুন্দর, আব্দুল সামাদ এবং প্যাট কামিন্স নিজে, যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনকে আমরা দেখতে পাবো প্যাট কামিন্সকে। তো মার্কারামকে যদি বলি তো মার্কারাম হচ্ছে আগের বছর হায়দ্রাবাদের নিজে ক্যাপ্টেন ছিল, প্লাস সাউথ আফ্রিকার হয়ে তার যথেষ্ট সুনাম রয়েছে। তারপরে যাকে আমরা দেখতে পাবো ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দর অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে গাবা, যেখানে গাবা টেস্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন ছিল, সে গাবাতে হারিয়েছিল, সেই টিমের সদস্য ছিল ওয়াশিংটন সুন্দর, এবং সেখানে দুর্দান্ত ইনিংস খেলেছিল। সেই ওয়াশিংটন সুন্দর কলকাতার বিরুদ্ধে আমরা দেখতে পাবো। তারপর যে থাকছে সে হলো আব্দুল সামাদ। আব্দুল সামাদ কি করে, আইপিএল জগতে কি তার ইতিহাস সেটা আমরা অজানা নই। হয়তো তার নামটা বড় নয়, কিন্তু ছোট নামেও সে বড় আকার ধারণ করে আছে হায়দ্রাবাদ টিমে। তারপর নিজে ক্যাপ্টেন নিজে থাকবে এবার প্যাট কামিন্স। প্যাট কামিন্স কলকাতার হয়ে আগের বছর দুর্দান্ত ইনিংস খেলেছিল। সেই প্যাট কামিন্স এই বছর কলকাতার বিরুদ্ধে নামতে চলেছে, তারপর প্রথম ম্যাচেই, তারপর ক্যাপ্টেন হিসাবে। পাশাপাশি যদি কলকাতার কথা বলি তো কলকাতার প্রথমে থাকছে যে সে ওয়ান অ্যান্ড অনলি রিঙ্কু সিং, যে ভারতের তথা দুনিয়ার মধ্যে এখন নাম্বার 1 টপে র্যাঙ্ক করা ছেলে, নাম্বার 1 বেস্ট ফিনিশার। সেই রিঙ্কু সিংকে দেখতে পাবো আমরা লোয়ার অর্ডারে। তারপরে যে থাকবে সে হলো সুনীল নারায়ণ।
কলকাতার মানুষের কাছে যার কোনো নামের দরকার পড়ে না, শুধু নারায়ণটাই কাফি। তার বাড়ি হয়তো ওয়েস্ট ইন্ডিজ, অনেক দূর এখান থেকে, কিন্তু কলকাতার মাটিতে কলকাতার মানুষ তাকে যথেষ্ট ভালোবাসে, নিজের ঘরের ছেলের মতো তাকে মানে। তো সেই নারায়ণকে আমরা দেখতে পাবো লোয়ার অর্ডারে। আর নারায়ণের কেরামতি আমরা কেউ অজানা নই। নারায়ণের পরে আমরা যাকে দেখতে পাবো সে হলো রমনদীপ সিং। আগের বছর মুম্বাই তরফ থেকে খেলে থাকা ছেলেটা, মুম্বাই তরফে দারুণ খেলেছিল। সেই রমনদীপকে আমরা এবছর কলকাতার হয়ে আমরা দেখতে পাবো। তারপরে যে থাকবে সে হলো মিচেল স্টার্ক। সেই নিজস্ব হয়তো একটা বোলিং, নিজে একটা বোলিং, লেফট হ্যান্ড দারুণ বোলিং, দুনিয়ার নাম্বার 1। কিন্তু সেই মিচেল স্টার্কও খেলিতে পারে অসময়ে দুর্দান্ত ইনিংস। সেই মিচেল স্টার্ককে আমরা দেখতে পাবো। আর যদি কখনো একটা 6 বা 4 বা 10-15 রানে আসা হয়, তো মিচেল স্টার্কের কাছ থেকে সেটা আমরা আশা করতেই পারি, কারণ সে যখন তখন এরকম একটা ইনিংস খেলিতে পারে। তো ফ্রেন্ডস, এই পর্যন্তই এখন অবধি, কারণ এরপরে কোনো এখনও ফাইনাল খবর পাওয়া যায়নি যে যারা খেলবে, হায়দ্রাবাদ হোক তাতে কলকাতা হোক, এখনও দুটো টিমের তরফ থেকেই এখনও কনফার্মেশন পাওয়া যায়নি। আপাতত এই পর্যন্তই আজকের ভিডিও। আর যখন আমরা খবর পাবো তোমাদেরকে জানিয়ে দেবো, এবং ইউটিউব চ্যানেলে তোমরা দেখতেই পাবে। তো জড়িত থাকো আমাদের চ্যানেলের সাথে। আর চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যেও। আর জড়িত থাকো আমাদের চ্যানেলের সাথে। যদি কলকাতার সাপোর্টার হও তো লেগে থাকো বস, আমরা জিতছি।